প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো চাষ করে থাকে। বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন। বন্ধুরা, এই লাল শাক চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই বন্ধুরা, খুবই অল্প খরচেই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন। এই লাল শাক চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই লাল শাকের যে বীজগুলো রয়েছে বন্ধুরা, এই বীজগুলো রোপণ করতে হবে। তাহলেই কিন্তু আপনারা এই লাল শাকগুলো কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে কিন্তু চাষ করতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে লাল শাকগুলো, এই লাল শাকগুলো খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু। বন্ধুরা, আপনার বাড়ির আশেপাশেই কিন্তু এই লাল শাকগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। লাল শাকগুলো কিন্তু আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু চাষ করে থাকে। এই লাল শাক কিন্তু আপনারা ভেজেও খেতে পারবেন অথবা রান্না করেও খেতে পারেন। বন্ধুরা, এই লাল শাক কিন্তু দুই জাতের হয়ে থাকে বন্ধুরা, একটি হচ্ছে লাল শাক আর একটি হচ্ছে সবুজ শাক। তো বন্ধুরা, দুইটা দুই ধরনের হয়ে থাকে বন্ধুরা, দুইটা দুই ধরনের স্বাদই রয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই লাল শাকগুলো কিন্তু খেতে কিন্তু বন্ধুরা অনেক ভিটামিন পাবেন বন্ধুরা এই লাল শাকের মধ্যে। যদি আপনারা খেতে পারেন তাহলেই কিন্তু উপকার পেয়ে যাবেন। আমাদের গ্রামের কৃষকেরাই বাড়ির আশেপাশে চাষ করে থাকে। তা আপনারাও কিন্তু চাইলে কিন্তু গ্রামের আশেপাশে থেকে কিন্তু এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।